নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই যে চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করব। কিভাবে চিচিঙ্গা দিয়ে ডিমটা রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চিচিঙ্গা দিয়ে ডিম রান্নার জন্য এই একটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আর এখানে ডিমটা আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। 6টা ডিম আছে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, পোস্ত বাটা, তিল বাটা মানে সাদা তিল বেটে এনেছি, আর লবণ, সর্ষের তেল, এখানে আছে কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছু লাগবে না। এবার আমি চিচিঙ্গাটা একটু ছাড়িয়ে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে চিচিঙ্গাটা আমি ছাড়িয়ে নেব। আর কি সুন্দর কচি একদম চিচিঙ্গাটা, ফ্রেশ। দিয়ে এরকম আমি লম্বা লম্বা করে এই যে এইভাবে কেটে আর এরকম ভাবে দেবো। আর এই বীজগুলো ফেলে দেবো, বীজগুলো থাকলে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, চিচিঙ্গা আমি সব কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর উনুনটাও ধরিয়ে নিয়েছি। উনুনে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলের মধ্যে একটু হলুদ দেব আর একটু লবণ দেব, দিয়ে আমি ডিমটা ভেজে নেব। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা একটু 2 মিনিট মতো একটু ভেজে নেব। দু মিনিট আমি পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। চিচিঙ্গা দিয়ে আমি আরো 2 মিনিট এরকম চিচিঙ্গার সঙ্গে পেঁয়াজ টমেটো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ টমেটোর সঙ্গে 2 মিনিট আর চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা তিল বাটা, পোস্ত বাটা, সবকিছু মশলার সঙ্গে এরকম আরো 2 মিনিট আমি এরকম কষিয়ে নেব চিচিঙ্গার সঙ্গে। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো আরো কষিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। যেহেতু এখানে পোস্ত আর তিল, তাই খুব বেশি কষাবার দরকার নেই, 2 মিনিট মতো কষালেই হবে। এবার আমি জল দিয়ে দেবো আর অপেক্ষা করবো চিচিঙ্গা সেদ্ধ হওয়া অবধি, তারপরে ডিম দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 2 মিনিট মতো এরকম জল দিয়ে, আর দেখুন সেদ্ধ মানে রেখে দিয়েছিলাম, আর দেখুন চিচিঙ্গা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম। আর এইবার আমি যেটা করবো সেটা এই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো 1 মিনিট মতো এরকম।
সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হবে। এবার আমি 1 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে নামিয়ে দেব, তাহলে অসাধারণ লাগবে খেতে। হয়ে গেছে আমার চিচিঙ্গা দিয়ে ডিমের এই রেসিপি। এটা যাই বলুন, পোস্ত বলুন, যাই বলুন, এটা বলতে পারেন। চিচিঙ্গা দিয়ে ডিমের পোস্ত অসাধারণ লাগবে। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে এই রেসিপিটা। এই সময় চিচিঙ্গা তো পাওয়াই যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার চিচিঙ্গা দিয়ে ডিমের এই রেসিপিটা করে খাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও একবার এইভাবে ডিমের এই রেসিপিটা করে খাবেন চিচিঙ্গা দিয়ে, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।